শুরুতে আমরা নজর রাখবো আরজি করের দিকে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই তৎপরতা বাড়ার ছবি আমরা দেখেছিলাম গতকালই হাসপাতাল পরিদর্শনে যান সিআইএসএফ এর আইজি এবং ডিআইজি, এবং আজ সকালে হাসপাতালে সিআইএসএফ এর 2 অফিসার। আজ থেকেই আরজি করে পাহারায় সিআইএসএফ। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের থেকে একটু জানার চেষ্টা করব। রৌনক, হাসপাতাল চত্বরের ঠিক কোন কোন জায়গায় সিআইএসএফ মোতায়েন করা হচ্ছে এবং কত কোম্পানির সিআইএসএফ আসছেন নিরাপত্তার জন্য? দেখো, একেবারেই হাসপাতালের যে মূল প্রবেশদ্বার সেখানে 4 জনের সিআইএসএফ এর জওয়ানদের মোতায়েন করা হচ্ছে। এছাড়াও এমার্জেন্সি বিভাগ থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বয়েজ হোস্টেল থেকে শুরু করে যে এমআরআই বিল্ডিং, প্রত্যেকটি জায়গা সহ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হবে। একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডারের নেতৃত্বে মোট 151 জন সিআইএসএফ জওয়ানদের কিন্তু মোতায়েন করা হবে। ঠিক আজ 9:30 নাগাদ 2 জন সিআইএসএফ এর উচ্চপদস্থ আধিকারিক তারা এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ আসেন এবং ভেতরে প্রবেশ করেন, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এছাড়া পুলিশের দ্বারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে ফোর্স, 2 কোম্পানি, সেই ফোর্স কিন্তু ডিপ্লয়মেন্ট হবে। হাসপাতালের বিভিন্ন চত্বরে কিন্তু তাদেরকে ডিপ্লয় করা হবে এবং মহিলাদের যে হোস্টেল রয়েছে সেখানে কিন্তু মহিলা সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হবে। অর্থাৎ হাসপাতালের নিরাপত্তা সুরক্ষিত করার জন্য কিন্তু আজ থেকেই গোটা যে হাসপাতাল চত্বর তার নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে সিআইএসএফ জওয়ান। একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডারের নেতৃত্বে মোট 150 জনের যে বাহিনী, সেই বাহিনী কিন্তু গোটা চত্বর জুড়ে থাকবে। মূল যে প্রবেশদ্বার সেখানে 4 জন থাকবে এবং এছাড়াও একটি কুইক রেসপন্স টিম কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। গোটা চত্বর জুড়ে কিন্তু সিআইএসএফ জওয়ানের হাতে চলে যাবে এবং 9:30টার সময় 2 জন উচ্চপদস্থ আধিকারিক তারা এসে কিন্তু প্রাথমিকভাবে পরিদর্শনও করে গেলেন। প্রথমে এসে তারা ট্রমা কেয়ারে প্রবেশ করেন এবং সেখান থেকে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এখানে তারা আসেন, পুলিশ যে আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এবং যে প্রয়োজনীয় জায়গাগুলি রয়েছে এমার্জেন্সি বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটি যে ওয়ার্ড রয়েছে, যে ওপিডি রয়েছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু জওয়ান মোতায়েন করা হবে। শুধু তাই নয়, যে হোস্টেল দুটি রয়েছে সেই হোস্টেলেও কিন্তু সিআইএসএফ জওয়ান মোতায়েন করার কথা রয়েছে। এছাড়া কুইক রেসপন্স টিমও একটি রাখা হচ্ছে, যেটি 6 জন সদস্যের একটি কুইক রেসপন্স টিম থাকবে যা গোটা হাসপাতাল চত্বর জুড়ে কিন্তু টহল দেবে। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যে যে ফোর্স, সেই ফোর্স ডিপ্লয়মেন্ট হয়ে যাবে। গতকাল যেরকম দেখা গেছিল যে সিআইএসএফ এর ডিআইজি নিজে এসেছিলেন, বৈঠক করেছেন, গোটা হাসপাতাল পরিদর্শন করেছিলেন। সেখান থেকে কিন্তু চিহ্নিত করা হয়েছিল এই যে জায়গাগুলিতে সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হবে। সেই মতোই আজ সকাল 9:30 নাগাদ 2 জন উচ্চপদস্থ আধিকারিক আসেন, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ তারা প্রবেশ করেন এবং তারাও কিন্তু যারা পুলিশ অফিসার রয়েছেন এখানে উচ্চপদস্থ তার সঙ্গে কথা বলেন। ইতিমধ্যে কিন্তু তাদের যেখানে ফোর্স ডিপ্লয়মেন্ট হবে সেই লিস্ট কিন্তু তারা একটা বানিয়ে ফেলেছে। আর কিছুক্ষণের মধ্যে যে 2 কোম্পানি জওয়ান তাদেরকে কিন্তু এই হাসপাতাল চত্বরে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে। একেবারে আর কিছুক্ষণের মধ্যেই একদিকে যখন আরজিকর চত্বর পুরোপুরি সিআইএসএফ বাহিনীর নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলবেন, ঠিক সেই সময় আমরা দেখেছি গতকাল আরজিকরের সব আধিকারিককে অপসারণ করা হয়েছে। সরানো হয়েছে নবনিযুক্ত প্রিন্সিপালকে। সুনিতা পালকে সরিয়েছেন স্বাস্থ্য দপ্তর। অপসারিত এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায়কেও। সন্দীপের নিয়োগ বিজ্ঞপ্তিও বাতিল করা হয়েছে। আমাদের আজকে স্টুডেন্টরা স্বাস্থ্য ভবনে এসেছিল, ওনারা আমাদেরকে কয়েকটা ডিমান্ড রেখেছিলেন। যেমন ওনারা চাইছেন এখানকার প্রিন্সিপাল যে এখনো আছেন তার ওনাকেও শিফট করা হোক। আমাদের এখানে যে এমএসভিপি আছেন ওনারা নতুন এমএসভিপি চাইছেন। এইচওডি চেস্ট মেডিসিন নিয়ে ওনাদের ছিল, ওনার ছিলেন, সেজন্য ওনাকে শিফট করা হোক। এখানে এএস অ্যাসিস্ট্যান্ট সুপার একজন ছিলেন, ওনাকে নেওয়া হোক, ওনাকে চেঞ্জ করা হোক। আমরা বলেছি ফর দ্য সেক অফ নর্মালসি, আমরাও চাই গভর্নমেন্ট ইজ সিরিয়াস কি নর্মালসি ফিরুক, আমাদের স্বাস্থ্য পরিষেবাগুলো আরজি করে ভালোভাবে চলুক। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একদিক থেকে হয়েছে, সাথে সাথে কয়েকটা চেঞ্জেসও আমরা করে দিচ্ছি, সেটাতে আমাদের কোনো অবজেকশন নেই। অল অফিসার্স আর গুড, আমরা নতুন অফিসারগুলো এখানে টিম এখানে দিচ্ছি। তাছাড়া ওনারা আরও একটা ডিমান্ড করেছিলেন কি যে দিদেন আরজি করে প্রিন্সিপাল, ওনাকে আমরা ন্যাশনালে যে করেছিলাম, উনি অলরেডি যেহেতু এক্সট্রাঅর্ডিনারি লিভে আছেন সেই অর্ডারটাও ক্যান্সেল করা হচ্ছে। হ্যাঁ, ওনাকেও সরানো হচ্ছে। এমএসভিপি এখানে নতুন এমএসভিপি আমরা দিচ্ছি, এখানে নতুন এইচওডি চেস্টও নতুন হবেন, ওনাকেও সরানো হচ্ছে।
আন্দোলনকারী চিকিৎসকরা গতকালই দাবি রেখেছিলেন নিখোঁজ প্রিন্সিপাল নবনিযুক্ত প্রিন্সিপালকে তারপরেই সরালো স্বাস্থ্য দপ্তর এবং আংশিক জয় দেখছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এখন মানে হলো আমরা এখনো রিটেন অর্ডার পাইনি, তবে যেটুকু আমরা শুনছি আপনাদের মাধ্যমে, তো এটা আমরা আন্দোলনের জয় বলবো না, তবে আংশিক একটা জয় আমরা দাবি করেছি এবং এই দাবি আমরা সজোরে সোচ্চার করেছি বলেই আজকে এই দাবি আমরা পেয়েছি। এটা একটা আংশিক জয় বলেই আমরা বলবো আমাদের আন্দোলনে। ব্যাপারটা হচ্ছে যে ঘটনা ঘটেছিল তার দায়িত্বটা নেওয়া এবং সেই দায়িত্ব নিতে যে ওনারা ব্যর্থ সেই জিনিসটা স্বীকার করুক। ক্ষমা চাওয়াচাওয়ি নয়, ক্ষমা চাওয়ার কথা আমরা বলিনি। যারা এই ঘটনা ঘটার সময় যারা কর্তৃপক্ষে ছিলেন, এটা তো তাদের ব্যর্থতা, মানে এই ব্যর্থতাটা স্বীকার করতে এতদিন সময় লাগলো কেন সেটাই আমরা বুঝতে পারলাম না। মানে এই সিদ্ধান্তটা অনেকটু আগে নেওয়া ভালো হতো আর কি। অপসারণের সিদ্ধান্তের পরে যখন তিনি রাত্রিবেলা আরজিকর থেকে বেরোচ্ছিলেন সেই সময় কোনো প্রকার মন্তব্য করতে নারাজ হলেন সদ্য অপসারিত অধ্যক্ষ। আমার নতুন করে কিছু বলার নেই, আমাদের হয়ে স্যার বলে দিয়েছেন, যা বলেছেন সেটাই, আর নতুন কিছু বলার নেই। আর এখন আরজিকরের নতুন অধ্যক্ষ হলেন মানস কুমার বন্দ্যোপাধ্যায়। বারাসাত হাসপাতালের অধ্যক্ষ ছিলেন মানস বন্দ্যোপাধ্যায়। আরজিকরের নতুন এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়। বাঁকুড়া মেডিকেলে সুপার ছিলেন তিনি। বারাসাত মেডিকেলের নতুন অধ্যক্ষ সুরিতা পাল। মালদা মেডিকেলে বদলি করা হলো অরুণাভ দত্ত চৌধুরীকে।